خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى বলে মাটি দিয়ে চলে আসবে 40 কদম চলে আসার পরে ওই কবরের জমিনে ফেরেশতা চলে আসবে তোমাকে জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা তোমার রবকে মুখস্থ করে উত্তর দেয়া যায় না সত্যি দুনিয়ার জমিনে যারা আল্লাহর পক্ষে জিন্দেগি কাটিয়েছে আল্লাহর পক্ষে নিজের জন্য কাটিয়েছে যেমন নামাজও পাওয়া গেছে নামাজকে বাঁচাবার জন্য পাওয়া গেছে তার উদাহরণ হলো এটাই আজ যেমন কেন্দ্রের জালিম সরকার ওয়াকফ সংশোধনের নামে মসজিদ মাদ্রাসাগুলোকে মিটিয়ে দিতে চাইছে শুধু নামাজ পড়লে হবে না মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য শক্তি তৈরি করতে হবে ঠিক না বেঠিক গো আল্লাহর পক্ষে অনেকে মনে করে আমি নামাজ পড়ি হয়ে গেল না 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 শুধু নামাজ পড়লে হবে না নামাজ তো ইমাম হোসাইনও পড়েছিল তাহলে কারবালায় কি করতে গেছিল মান রাব্বুকা তোমার রবকে উত্তর মুখস্থ করে দেয়া যায় না তারাই দিতে পারবে যারা রবের জন্যই হাতকে ব্যবহার করেছে রবের জন্যই পাকে ব্যবহার করেছে রবের জন্য জিন্দেগিকে ব্যবহার করেছে এ যুবকেরা মুখ খুলেছে আল্লাহর জন্য কথা বলেছে এই চোখ দিয়ে আল্লাহ যেটা খুশি হবে সেটা দেখেছে এই কদম দিয়ে আলেমদের কাছে গেছে এই কদম দিয়ে মসজিদে গেছে এই কদম দিয়ে মাদ্রাসায় গেছে এই কদম দিয়ে আলেমদের সোহবতে গেছে এই আল্লাহ দিয়া পা দিয়ে আল্লাহ দিনের মজলিসে এসে জমে জমে বসেছে আল্লাহ দিয়া পা দিয়ে আল্লাহ দিনকে যারা মিটাতে গেছে তাদের বিরুদ্ধে পদসভা করে আন্দোলন করেছে তারা দুনিয়া জমিনে আল্লাহর পক্ষে জিন্দেগিকে কাটিয়েছে আমার আল্লাহ কবরের জমিনে তাদের জবান দিয়ে বার করাবে রব্বি আল্লাহ অর্থাৎ আমাদের রব হলো আল্লাহ এই ভারতবর্ষে বা পৃথিবীতে বা আমার বাংলাতে অনেক মুসলমান আছে যারা আল্লাহর জন্য কখনো লড়াই করে না আল্লাহর জন্য মুখ খরচ করে না দিনের জন্য কথা বলে না মসজিদের জন্য মাদ্রাসার জন্য কোরআনের জন্য কথা বলে না কোরআনের পক্ষে দিনের পক্ষে মসজিদের পক্ষে কখনোই পা দিয়ে হাঁটে যায় না আন্দোলন করে না তারা আন্দোলন করে দুনিয়া জমিনে মসজিদ মাদ্রাসা কোরআনের দুশমন কাফের নেতাদের জন্য আন্দোলন করে তারা কবরে কিন্তু বলতে পারবে না রব্বি আল্লাহ শুনছেন তো নাকি আমরা অনেকে মনে করি তো সহজ ব্যাপার না বাপ রু যেমন হবে ফেরেশতাটাও তেমন হবে রু যেমন হবে ফেরেশতাও তেমন হবে আজ দুনিয়ার বুকে হয়তো তোমাকে কেউ কিছু বলতে পারছে না তুমি জন ছেলে রক্তের গরম তোমার ক্ষমতা আছে কেউ তোমায় কিছু বলতে পারছে না কিন্তু কবরে তো তুমি একা যাবে যাবে না কবরে না ফেরাউনের মতো মিশরে থাকবে বলছো কবরে যাবে না যাবে না সেখানে কে কে সাথে যাবে কেউ যাবে সেইখানে কিন্তু তোমায় জবাব দিতে হবে অতএব ভয় আল্লাহকে করো আমাকেও নাই আর তোমাকেও নাই ভয় একজনকে করো আল্লাহকে ভয় করো আর আল্লাহকে যারা ভয় করবে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আমার আল্লাহ তার সম্বন্ধে জানিয়েছে সূরা রহমানের মধ্যে আমি আল্লাহ আমাকে যারা ভয় করবে আমি তাদেরকে একটা নয় দুটো জান্নাত দেব আরো জোরে বলুন সুবহান হাজারো মুসলমান আছে যারা দুনিয়ার বেঈমান নেতাকে খুশি করার জন্য মিথ্যা কথা বলে এ আছে না না তারা বলে আমিও নামাজ পড়ি অথচ মিথ্যা হলো গুনার মা মিথ্যা কি গুনার মা মাইকে মুখ দিয়ে হাজারো মুসলমান আছে মিথ্যা কথা বলে কেন মিথ্যা কথা বললে আমার দুনিয়ার বুকে আমার সবকিছু হয়তো পাবো দুনিয়ায় চলবে আমার কদিন চলবে তোমার
20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, তারপরে অতএব গুনার মা হলো মিথ্যা কথা। খবরদার তোমরা মিথ্যা কথা বলবে না। এই যুবকটা, এই যে ছেলেটাকে ফেলে দাও ওটা। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা যদি খেতে না পায় রোজা রাখবে, তথাপিও হারামের খাদ্যকে খাবে না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা যদি খেতে না পায় পেটে পিঠে পাথর বাঁধবে, তথাপিও অন্যায় সঙ্গে আপোষে যাবে না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কখনো জালিমের সঙ্গে উঠা বসা করতে পারে না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, যেখানে আল্লাহর বিরোধী অন্য কোন খোদার নকলের উপাসনা হয়, ওই শিরকি জায়গাতে কখনো যেতে পারে না। তাতে আমাকে আমার লোকেরা কি মনে করবে দেখার দরকার নাই, তাতে আমার পাশে কে দাঁড়াবে দেখার দরকার নাই। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা দুনিয়ায় কখনো আল্লাহ ছাড়া অন্য কোনো কারো খুশির জন্য কথা বলতে পারে না। কেননা তাদের মনে একটাই কথা থাকবে, জবান আল্লাহ দিয়েছে, আমি আল্লাহর জন্য কথা বলবো, আমি হক কথা বলবো, নাই কথা বলবো, গরিবের পক্ষে কথা বলবো, এতিমের পক্ষে কথা বলবো, বিধবার পক্ষে কথা বলবো, অসহায়ের পক্ষে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, এটাও শুনে রেখে যান, ইসলাম দেশের পক্ষে কথা বলতে বলেছে, কিন্তু যারা দেশকে মিটায় তাদের পক্ষে নয়, দেশকে বাঁচাবার পক্ষে কথা বলতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কেননা যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা জানে জবানে কথা আল্লাহ দিয়েছে, কাল আমার জবানের হিসাবটা আল্লাহ নেবে। কিন্তু যাদের হৃদয়ে আল্লাহর ভয় নেই, হতে পারে সে মুসলমান দাবিদার হতে পারে, যেখানে শিরকি হয়, যেখানে এক আল্লাহর বিরুদ্ধে অন্য নকল খোদার উপাসনা হয়, সেই জায়গাতেও তারা যাবে, সেখানে গিয়েও তাদের কালচারে উঠা বসা করবে, তাদের খুশি করার জন্য তাদের মতো করে ভাষা বলবে। এরা মূলত ইসলামের ভাষায় মুনাফিক। কোরআনে সূরা বাকারার মধ্যে আল্লাহ জানিয়ে দিলে, আমার হাবিব, দুনিয়া জমিনে যারা আমি আল্লাহ আমাকে ছেড়ে দিয়ে গায়রুল্লাহর কোন অনুষ্ঠানে যাবে, গায়রুল্লাহর কোন আলোচনায় যাবে, নকল খোদার কোন আলোচনার উৎসবে যাবে, আমার হাবিব, ওরা হলো মুনাফিক। ওরা সেখানে গিয়ে বলে, আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা শুধুমাত্র মুসলমানকে বোকা বানাবো বলে মুসলমানদের সঙ্গে মিশে নামাজটা পড়ি, মুসলমানকে বোকা বানাবো বলে মুসলমানদের সঙ্গে মিশে ঈদ বকরা ঈদটা করি, কিন্তু আমাদের হৃদয়ে তোমরাই রয়েছো। আমরা সময় যখন আসবে তোমাদের দিকে চলে এসে মুসলমান দিগকে কতল করব তোমাদের সাথে মিশে, আমরা কথা দিলাম আমরা তোমাদের দিকে আছি। এই যুবকেরা, আল্লাহর কোরআন সতর্ক করে দিল, এরাই হলো মুনাফিক, এরাই হলো গাদ্দার। এই মুনাফিকদের ঘরে যদি চিনতে না পারো, আগামী দিন তোমার আমার যদিও গোলেমালে চলে যায়, তোমার আমার বাচ্চা দিগকে জোর করে ধর্মান্তরিত করা হবে, জোর করে ইসলাম থেকে সরানো হবে, জোর করে মাদ্রাসা মসজিদ গুলোকে ভাঙা হবে, জোর করে আল্লাহ থেকে সরিয়ে দেওয়া হবে। অলরেডি আমার ভারতবর্ষের উত্তরাখণ্ড বলে একটা রাজ্য আছে, ওই রাজ্যে মুসলিম পার্সোনাল ল বোর্ড ইসলামের আইনকে ব্যান করে দেওয়া হয়েছে। এই জানো, কথা বলছে না, এই জানো, এ নিয়ে কিন্তু লোক চিল্লাবে না, তারা মুসলমান আছে এ নিয়ে বলবে না। এ আবার কোথা থেকে এলো? না না, এটা আর কি করার জায়গা নয় ভাই, না এটা আর কি করার জায়গা। আমি জানি তুমি গরিব মানুষ, পেটের জ্বালায় বিক্রি করছো, কিছু করার নেই, কিন্তু তুমি গরিব হলে কি করে? হ্যাঁ, বলবে আল্লাহর হুকুম। আরে আল্লাহ কখনো কোনো বান্দাকে গরিব করতে চায় না, আমাদের দোষের ফল আমরা ভোগ করছি। আজকে যতগুলো মানুষ জুলুম হচ্ছে, আমরা জুলুম হচ্ছি কাদের হাতে? যারা একটা দিন আমরা যাদের খাদেম ছিলাম, কথা ভুল বলছি, একটা দিন যাদের হয়ে আমরা সবকিছু করেছিলাম, তারাই জুলুম করছে আজকে। হ্যাঁ, অতএব নিজেরা নিজেদের কর্মের ফল ভোগ
করছি, কিন্তু আজ যে আমরা শুধরাতে পেরেছি, এই যে পরিবর্তন হচ্ছে, আলহামদুলিল্লাহ, এই পরিবর্তন আরো দ্রুত হতে হবে। আমি অনেক আগে থেকে বলে আসছি, এদের সব গায়ের লোক একটাই, সব শিয়ালের যেমন ডাক এক, এদের সবার লক্ষ্য একটাই, মোহাম্মদ রসুলের দিনকে মিটিয়ে দাও, আল্লাহর দাসত্বকে বন্ধ করে দাও। শুনছেন তো নাকি? আর আমি এটাও আপনাদের বলে যাচ্ছি, আমার নবীর দিনকে মিটাবে এবং আল্লাহর দাসত্ব বন্ধ করে দেবে এই জমিনের উপরে, এমন কোন সন্তানকে তার মা জন্ম দেয়নি, পারবে না। কিন্তু আপনারা আল্লাহ রসুল পাবেন না। আমার কথা কিছু বুঝলেন? গাফলতির জন্য পাবেন না। ইতি বলেন কেন? মানি তো, আল্লাহ নবী বলেছেন একটা দিন আসবে মসজিদ ভর্তি লোক থাকবে, একটা ইমানদার থাকবে না। মসজিদ ভর্তি লোক থাকবে, একটা ইমানদার থাকবে না। আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমি হক কথা বুঝাতে চাইছি। একটা ইমামের সাহস আছে মসজিদে দাঁড়িয়ে বলবে যে স্কুলগুলো বন্ধ করে দিয়ে মদের দোকান খোলা হচ্ছে, এই ইসলাম বিদ্বেষীদের থেকে দূরে থাকো। তাহলে ইমান কই? অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে বলার নাম ইমান। ইমান কই? তাহলে নবীর কথা মিলছে তো, যে মসজিদ ভর্তি লোক থাকবে, নামাজ পড়বে ইমানদার। নবী আরেক রাতে বললেন হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, ইমান বাঁচানো। আমি তো ভাবছি, আগে ভাবতাম কঠিন হবে, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিক্যাল তো দেখতে পেয়েছি। মানে এমন দিন আসবে তোমাকে রাস্তায় ভিড় ধরবে, ধরে বলবে আল্লাহর নাম বলিস না, এই স্লোগান দে। তুমি বলবে না, মারবে। মুরব্বি দাড়ি ধরে মারছে, দেখছেন না? এই মারছে না, মারে না? তাহলে ইমান বাঁচানো কত মুশকিল হচ্ছে। আগামী দিন তোমার একটা একটা করে আঙুল কাটবে, আর কেটে বলবে আল্লাহকে গাল দে, নবীকে গাল দে। তুমি বলে পারবো না, একটা আঙুল কাটবে, যন্ত্রণা চোটে বলে ফেলবে। তাই তো বলল রসুল, আগামী দিন ইমান বাঁচানো বড় মুশকিল হবে হাতের তালুতে আগুন রাখার থেকেও। এই আগুন রাখা কষ্ট না? কষ্ট না, এই কেউ রাখতে পারবে? তার থেকেও কষ্ট ইমান বাঁচানো হবে। যুবকরা শুনছো, দাড়ি নেই, প্যান্ট শার্ট পরার টুপি নেই, এগুলো গোনা, বেঈমান নয়। তবুও মারধর খেয়ে হলেও জান্নাত যাওয়ার রাস্তা আছে, কিন্তু বেঈমান হয়ে গেলে কি হবে? আর এই বেঈমান বানানোর জন্য আমাদেরকে হারাম খাদ্যও খাওয়ানো হচ্ছে। কেন? হারাম খাদ্য যার ভেতরে ঢুকে যাবে তার কখনো মজবুত ইমান হবে না, সে দুর্বল হয়ে যাবে। আমার তো বড় ভয় হয়, আমার ইমাম সাহেব ভাইয়েরা কি খাচ্ছে আল্লাহই জানে। এত দুর্বল হয়ে গেল কেন? এত দুর্বল হয়ে গেল কেন? মসজিদে দাঁড়িয়ে হক কথা বলতে পারছে না কেন? আমি সবাইকে বলছি না, কিন্তু 70% চুপ হয়ে গেছে। যুবকেরা মন দিয়ে শোনো, বাঁচতে যদি চাও ইমানকে তাজা রাখো, ইমান ছাড়া বাঁচা যাবে না। আল্লাহ নবীর বিরুদ্ধে, সাহাবাদের বিরুদ্ধে, নবী আলাইহিস সালামদের বিরুদ্ধে যুগে 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 লড়াই হয়েছে। অত্যাচারীরা জুলুম করেছে, জালিমেরা জুলুম করেছে, সন্ত্রাসীরা জুলুম করেছে, আতঙ্কবাদীরা জুলুম করেছে, জঙ্গিরা জুলুম করেছে, মানবরূপী পশুরা জুলুম করেছে। কিন্তু ইসলামের পক্ষে যারা ছিল তাদের সংখ্যা কম ছিল, তথাপিও তারা যুগে যুগে কামিয়াবি বিজয় হয়েছে। এ নওজওয়ানেরা কিসের জোরে? ইমানের জোরে। এই ইমানকে হিফাজত করো, আল্লাহ পাকের পক্ষে থাকো, আল্লাহকে ভয় করো, নবীকে প্যার করো, আদব করো। এ যুবকেরা মারা গেলে তোমাকে মুসলমান মনে করে জানাজা দিয়ে কবরে তো দিয়ে চলে আসবে। যদি তুমি মুনাফিক হও, তোমার হৃদয়ে যদি আল্লাহর ভয় না থাকে, তোমার হৃদয়ে যদি নবীর প্রেম আদব সবার উপরে না থাকে, তাহলে তোমার কবরের জমিনটাকে আল্লাহ জাহান্নামের গর্ত বানিয়ে দেবে, 93টা সাপ দিয়ে দেবে। এটা হলো কবরের শাস্তি। জাহান্নামের শাস্তি তো বিচারের পরে রয়েছে। আমি বলে দিয়ে যাই, সতর্ক হয়ে যাও। দুনিয়া জমিনে
সংসার করতে হবে, দুনিয়ার জমিনে কারবার করতে হবে, দুনিয়ার জমিনে আত্মীয়তা করতে হবে, দুনিয়ার জমিনে ইনকাম করতে হবে, সব করো, কিন্তু আমার রাসূলুল্লাহর হুকুমের বেখিলাফ করো না। জুলুম করে নয়, কাউকে খুন করে নয়, অত্যাচার করে নয়, মিথ্যা বলে নয়, গরিবের ছেড়ে নয়, এতিমের ছেড়ে নয়, বিধবা ছেড়ে নয়, এক কথায় ইসলাম বিদ্বেষীদের চক্রান্তে শিকার হয়ে দুনিয়ার বেঈমান অত্যাচারী জালিম ইসলাম বিরোধী শাসককে খুশি করে ইসলামকে মিটিয়ে দিয়ে ইনকাম করুনি, তাহলে মনে রাখবে মৃত্যু তো অবশ্যই একদিন না একদিন হবে, সেদিন আল্লাহ পাকের কাছে জবাবটা দিতে হবে। অপরদিকে তুমি যদি খোদার্থ থাকো, আল্লাহ দিনকে তাও মজবুত করে ধরে থাকো, মুসলিম যদি হও তারপরও আল্লাহ দিনকে ধরে থাকো, ন্যায়ের পক্ষে থাকার জন্য দুনিয়ার অত্যাচার যদি তোমার উপরে জুলুম করে তারপরও যদি মজবুত করে ধরে রাখতে পারো, মনে রাখবে মৃত্যু তো একদিন আসবে, সেদিন বেশি দূর নয়। তুমি যখন কবরের জমিনে যাবে, আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে তোমার কবরকে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, আমি গল্প বলছি না, দিন বলছি, শুনছেন তো নাকি? দিন বলছি। নিওয়া না নেওয়া সবটা নিজ নিজ ব্যাপার, নেওয়া না নেওয়া সবটাই নিজ নিজ ব্যাপার, কিন্তু মনে রাখবেন ভুলের মাপ আছে, ইসলামের ক্ষতিকারকদের মাপ নাই। খুব সাবধান হন। ফলের গাছ লাগাচ্ছেন, ভালো জিনিস, মানুষ খাবে, উপকৃত হবে, নিয়তটা ভালো, কিন্তু আপনি যদি বিষ ফল গাছ লাগান, যে গাছটাকে আপনি লাগালেন সেই গাছটা বিষ ফল দিচ্ছে, সেই গাছটাই আপনার মসজিদের দুশ্মন হয়ে গেল, সেই গাছটাই আপনার মাদ্রাসাকে মিটাতে চাইছে, সেই গাছটাই আপনার ইসলামের একটা একটা জিনিসকে নষ্ট করে মুসলিম গরিব ছেলেদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, মদ তুলে দিচ্ছে, তাদেরকে জেনা ব্যভিচারীর দিকে ঠেলে দিচ্ছে। তাহলে এর জবাব আল্লাহর কাছে দিতে হবে না হবে না? কাকে দিতে হবে? কাকে কাকে দিতে হবে? যারা এই গাছটাকে, জোরে বলুন, লাগাবে, এই গাছটাকে যে কোনো দিক দিয়ে সহযোগিতা করবে, তাকে জবাব দিতে হবে। আপনি ভাবছেন আমি আলেম, আমি মুফতি, আমি মৌলানা, আমি পীর সাহেব, আপনি যে সাহেবই হন, ইসলামের দুশ্মনী যারা করে তাদের সঙ্গে বন্ধুত্ব করা হারাম। শুনছেন তো নাকি? আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, কিয়ামতের দিনে এমন একটা লোককে হাবিব দেখবেন না যে জান্নাতে যাচ্ছে, যে লোকটা আপনার দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব করেছিল। কি বলছি শুনছেন? এই আল্লাহর ওয়াদা কি চেঞ্জ হয়ে যাবে নাকি? এটা কি আন্দোলন করে চেঞ্জ করা যাবে? আল্লাহর বিরুদ্ধে কোনো শক্তি টিম তৈরি করলে হবে না? চেঞ্জ করার কোনো ভাবে সম্ভব? আল্লাহ কোরআনের নবীকে ওয়াদা করছে, হাবিব এমন একটা লোক দেখতে পাবেন না যে জান্নাতে গেছে, যে লোকটা আপনার সঙ্গে ডাইরেক্ট দুশ্মনী করেনি, আপনার দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব করেছিল, এমন লোককে আমি জান্নাতে দেবো না। কেন? আপনার কষ্ট পান। শুনছেন? বাপেরা, নওজওয়ানের আজকে দিন আমাদের কাছে সব থেকে ভয়ঙ্কর জিনিস হয়ে গেল ঈমান বাঁচানো, আর ঈমানকে লুটার জন্য সব থেকে ভয়ঙ্কর হয়ে গেল একদল দাড়ি টুপি মুফতি মৌলানা নামে ইসলামের দুশ্মন মুনাফিক লেগে গেছে। এ যুবকেরা মন দিয়ে শুনে রাখবেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন উলামা দুই ধরনের হবে, খায়রুল উলামা, শাররুল উলামা। একটা হলো ভালো উলামা, আর একটা হলো খারাপ উলামা। ভালো উলামা কারা? যারা কোরআন হাদিস দ্বীন ইসলাম শিখেছে। জবান যখনই খুলবে কে তার কথা দিয়ে ধরা পড়বে ওটা দেখবে না। যদি তার সন্তানও বিপদে পড়ে, সন্তানও যদি ভুল করে, সেখানেও সে মুখ খুলে কথা বলবে। এক কথায় সে যখনই মুখ খুলবে আল্লাহ ও রাসূলের জন্য
বলবে। এদের সম্বন্ধেই নবী জানিয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরাই হলো আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস। এদের সোহবতে যারা থাকবে, এদের সঙ্গে উঠা বসা করবে, এদেরকে পিয়ার করবে, এদের ডাকে সাড়া দেবে, এদের মজলিসে যাবে, এদের সঙ্গে সম্পর্ক রাখবে। এ যুবকেরা, কিয়ামতের দিনে আল্লাহ যখন উলামা হকদের বলবে তোমরা জান্নাতে চলে যাও, এই ময়দানে মাশরে তোমাদের দাঁড়াতে হবে না। ওই সময় আল্লাহ পাকের আলেম বান্দাগুলো যখন জান্নাতের দিকে যেতে লাগবে, এই সময় সাধারণ মানুষরা বলতে লাগবে, ও আল্লাহ পাকের উলামা বান্দাগো, দুনিয়া জমিনে আপনারা যখন ওয়াজ করতেন, আপনাদের মাহফিলে এসে বসতাম, আপনারা যখন মসজিদ মাদ্রাসার জন্য কিছু বলতেন, আমরা দান খায়রাত করতাম, আপনারা যখন ইসলামের পক্ষে ডাক দিতেন, আমরা তখন আপনাদের ডাকে সাড়া দিতাম। আপনাদের জন্য সাড়া দিয়ে খেস খেয়েছি, জুলুম হয়েছে, কাজ কারবার বন্ধ হয়ে গেছে, মার ধর খেতে হয়েছে, তথাপি আপনাদেরকে ছাড়িনি, কারণ আপনারাই শুনিয়েছিলেন আল্লাহ নবী নাকি জানিয়েছে। হ্যাঁ জানিয়েছে, বুখারীর হাদিস। একটা গ্রাম্য মানুষ নবী পাকের কাছে চলে এলে আল্লাহ নবীকে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? নবী আমার জানালেন, মা'আদাত তালাহা, এ বাবা ছেলে রে, কিয়ামতের জন্য কি করেছো বাবা? ওই ছেলেটা বলতে লাগলো, ফাকাম আদাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে ভালোবাসি। নবী আমার জবাব দিয়েছিলেন, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। এই আল্লাহর উলামা বান্দারা, তোমরা তো হজ করেছিলে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে, তার সঙ্গে থাকবে। দুনিয়ায় আপনারা আমাদেরকে ডেকেছিলেন, আমরা আপনাদের ডাকে সাড়া দিয়েছি, আপনাদের মাহফিলে গেছি, আপনাদের মাহফিলে যাওয়ার জন্য আমাদের কাজ বন্ধ হয়েছে, জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, নিজের গানের পয়সা খরচ করতে হয়েছে, সব কিছু করেছি, যা বলেছেন সেইভাবে আপনাদের পিছু 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 ঘুরে ঘুরে কাটিয়েছি। আজ আপনারা জান্নাতে যাচ্ছেন, আমাদেরকে নিয়ে যাবেন না? শুনছেন তো, নিয়ে যাবেন না? তখন ওই উলামা বান্দাগুলো আল্লাহ পাকের দরবারে আর তার চাজিমের নিচে আবার ফিরে আসবে। আল্লাহ বলবে, আমার বান্দা, তোমাদেরকে তো যেতে বললাম, আল্লাহ দুনিয়ায় যারা আমাদেরকে পিয়ার করেছিল, আমাদের ডাকে সাড়া দিয়েছিল, আমরা তাদেরকে নিয়ে আপনার পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে কথা বলতাম। আজকে তোমরা আছো বলেই তো বলতে পারছি না, কথা বলো। তাদেরকে নিয়ে রোডে নামতাম, গুস্তাখে রাসূলদের বিরুদ্ধে মিছিল করতাম, তাদের নিয়ে কোরআনের পক্ষে দাঁড়িয়ে, মাদ্রাসার পক্ষে দাঁড়িয়ে এমন করে আন্দোলন করতাম। আল্লাহ সেই সকল আপনার সাধারণ বান্দা বান্দিরা, তারা আজকে আমাদের কাছে আবদার করেছে, ও আল্লাহর উলামা বান্দা, আপনারা তো জান্নাত চলে যাচ্ছেন, আমাদেরকে নিয়ে যাবেন না? আমরা শুনিয়েছিলাম নবী বলেছেন, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে সে জায়গায় থাকবে। আল্লাহ বলবে, আমার উলামা বান্দা, সাদ্দাকত, আমার বান্দারা ঠিক বলছে, যাও শোনো যুবক, রাসূলুল্লাহর হাদিস শোনো। আল্লাহ পাক ওই আলেমে হাক্কানি ওয়ারাসাতুল আম্বিয়া, যারা মুখ খুললে আল্লাহ রাসূলের জন্য কথা বলে, তার কটা দুশ্মন বাড়লো, কটা বন্ধু হলো, ওটা ভাবে না। কি নামে কি হবে না হবে, কে আচ্ছা পরের বছর আসতে দেবে কি আসবে না, জলসা বাদ যাবে কি যাবে না, ওসব ভাবে না। তারা মুখ খুললেই আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে, হকের পক্ষে কথা বলে। তখনই তাদেরকে আল্লাহ বলবে, যাও, যারা যারা দুনিয়ায় তোমাদের সাথে ছিল তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। এই কথা শুনে অনেকে বলতে পারে, আরে প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা গুটকা খায়, পান খায়, নামাজ কাজা করে, তারা চলে যাবে। হ্যাঁ, শুনে রেখে দাও, আল্লাহ বড় দয়ালু। নামাজ পড়তে হবে, পরে নে বান্দার গুনাহ, রোজা রাখতে হবে নে, পরে রাখে নে বান্দার গুনাহ। কিন্তু বান্দার আর একটা ভালো সাইড আছে, কি
বান্দা আল্লাহ জিনের জন্য জান যেখানে চলে যাবে সেখানে জান দিতেও গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও বান্দার ভালো গুণ আছে, ঠিক না বেটি? আল্লাহ চাইলে বান্দাকে মাফ করে দিতে পারে, কিন্তু শুনে রেখে দাও, আল্লাহ নবী জানালেন আমার আল্লাহ বান্দার অন্তর দেখে। ওই বান্দা যে উলামায়ে হক্কানীদেরকে ভালোবেসে দিনের পক্ষে দাঁড়িয়ে সঠিক পথে চলে, আমার আল্লাহ তাকে হিদায়েতের আলো দেয়, তাকে পরিবর্তন হওয়ার সুযোগ দিয়ে একটা দিন তাকে নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা করে আল্লাহ তাকে কবরে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ হালকা বয়সে ভুল হচ্ছে, যদি সত্যিকারের তোমাদের দিলে দিনের মহব্বত থাকে, নবীর প্রেম থাকে, ইসলামের প্রেম থাকে, এর জন্যই যদি আমাকে ভালোবেসে আমার সাথ দাও, ইনশাআল্লাহ কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ তোমাদেরকে হিদায়েতের রাস্তা দেখাবে। তোমরা একদিন পরিবর্তন হবে, নামাজি হবে, রোজাদার হবে, হাজি হবে। আর যদি কতটুকু গুনাহ হয়ে গেছে, আল্লাহ নবী বলছেন অনেককে আল্লাহ বিমারে ফেলে গুনাহ মাফ করিয়ে লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাদেরকে নাজাত দেয় আলেমে হাক্কানীদের বন্ধু হওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন নবী পাককে সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, হুজুর আমরা তো আপনার কাছে বসে ওয়াজ শুনছি, আপনার মুখের দিকে তাকিয়ে আছি, আপনি যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে আখিরাতের দিকে চলে যাবেন, কিন্তু যারা নতুন করে আসবে, যেমন আমরা এসেছি, আমরা ডাইরেক্ট কি নবীর ওয়াজ শুনতে পাচ্ছি? নবী ওয়াজ করছে সেই মজলিসে কি বসতে পাচ্ছি? তাহলে সাহাবারা কত সৌভাগ্যবান, তাই না? তাহলে আমরা এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম, তো হুজুর এই নিয়ামত থেকে তারা তো বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, শোনো আমার সাহাবারা, আমার পক্ষে যারা, আমি আমার আল্লাহর পক্ষে যে সকল উলামারা কথা বলবে, মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন, তাদের মজলিসে যারা বসবে আল্লাহ তাদের আমল নামায় সাহাবারা তোমরা বসার জন্য যে নেকি পাচ্ছ ওই নেকি লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ব্যক্তি আলাদা, কিন্তু কথাটা তো আলেমে হাক্কানীরা আমি নবী আমারই বলবে। তাই আমার কথা যখন বলবে, আমার মজলিস কথা যখন শুনবে, ওই মজলিস জান্নাতের টুকরা হয়ে যাবে, ওই মেম্বার নববী, মেম্বারে নববী হবে। আমি রাসূল জানাচ্ছি ওদের আমল নামে আল্লাহ ওই নিয়ামত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে শোনেন, কিয়ামতের দিন আল্লাহ ওই আলেমে হাক্কানীদের সাথে তাদেরকে নাজাত দেবে। আল্লাহর নবী বলছেন এমন লোকও যাবে, এমন লোকও যাবে, লোক দেখে অবাক হয়ে যাবে। শুনছেন, কি করে জান্নাত যাচ্ছে? তাদের মধ্যে আলোচনা হবে, এ কি করে জান্নাত যাচ্ছে, এ কি করে যাচ্ছে, মানে আশ্চর্য হয়ে যাবে যে এই লোকটা তো জান্নাত যাবার নয়। তার মানে তার দুনিয়ার জিন্দেগি খারাপ ছিল, তার মানে এটাই দেখেছে। তাকেও আল্লাহ দেবে, এমনও লোক দেবে উলামার সঙ্গে বসে হয়তো একসাথে খানাটা খেয়েছে, এইটুকু সম্পর্ক রাখার জন্য আলেমে হাক্কানীর সাথে এদেরকেও আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু খুলে বলে যায়, শুনে রেখে দাও, কিয়ামতের দিনে অনেক লোককে দেখে অনেক লোক অবাক হয়ে যাবে, এই লোকটা জাহান্নামে যাচ্ছে কেন? যাকে আমরা ওলি মনে করতাম, শুনছেন না? শুনে আরে তাহাজ্জুদ ছাড়া কোনোদিন শোই নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, কিয়ামতের দিন এরকম লাখো লোক জাহান্নামে। সত্য কথা বলতে হবে না, হবে না। আজকে জিনা স্মরণে মাহফিল হযরতে পীরানে বিদস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাহুল্লাহ, হুজুর আমার যখন হালকা বয়স ছিলেন, হুজুর আমার বাগদাদের জমিনে যেতে লেগেছে, শিক্ষার জন্য মা পাঠাতে লেগেছে, শহরমুখী যখন রওনা দিয়েছে, এ যুবকেরা তরুণেরা মা আমার গোপন একটা পকেট করে, ওই গোপন পকেটে 40 দিরহাম টাকা দিয়ে দেয়, স্বর্ণ মুদ্রা দিয়ে দেয়, বাবা যাও ইলম অর্জন করে আসবে, বাবা আল্লাহকে চিনবে, বাবা নবী সুন্নতে জিন্দেগি গড়বে, বাবা। কারণ এই জিন্দেগিতে সাকসেসফুল তো তারা যারা আল্লাহকে খুশি করতে পেরেছে, যারা নবী সুন্নতে জিন্দেগি কাটাতে পেরেছে, তারাই তো সাকসেসফুল। কার আগে কটা গাড়ি, কার পিছনে কটা গাড়ি, কে কোন পদে রয়েছে, কার কত সম্মান, এগুলো প্রকৃত সাকসেসফুল নয়, এগুলো সব দুনিয়া। প্রকৃত সাকসেসফুল তো এটাই, আল্লাহ যদি আমাকে মিনিস্টারও বানায়, আমার মাথায় সবই সুন্নত থাকবে, কেন আমি মুসলমান, আমার পেহচান এটা। আল্লাহ যদি আমাকে বিশাল বড় মন্ত্রী বানায়, তথাপি আমার মুখে দাড়িটা যেন থাকে, কেননা এটা হলো আমার
সুন্নাত, এটা হলো আমার পেহচান। তারাই তো প্রকৃত সাকসেসফুল হয়েছে। আমি যতই ব্যস্ত থাকি না কেন, আমি নামাজের সময় নামাজটা আদায় করে নেব, কেননা আল্লাহ আমার মালিক, আল্লাহই তো আমায় কামিয়াবি দিয়েছে। সবার জন্য কাজ করলাম, আমার আল্লাহর জন্য কেন করব না? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হযরতে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর আমার যখন শিক্ষার জন্য রওনা দিয়েছে বাগদাদের জমিনের দিকে, এই সময় দেখা যায় রাস্তায় একদল ডাকাতেরা গৌসুল আজমের ওই যে কাফেলা যে ছিল, ওই কাফেলাকে বন্দী করে ফেলেছে। যার কাছে যা মাল ছিল সব মালগুলো জোর করে নিয়ে নিচ্ছে। শুনছেন তো? নামাজ পড়বো, দাঁড়ান না একটুখানি, অসুবিধা হচ্ছে। কোথায় গেল? 4:30 বেজে গেছে, দোয়া করে দেবো একটু। হুজুরের এই কথাটা বলে দোয়া করে দেবো, হুজুরের এই কথাটা বলে দোয়া করে দিচ্ছি। কেন আমার হাজি সাহেব আমাকে একটু নিয়ে আসে, আমি একটু আসি। দোয়াটাই হচ্ছে মূল জিনিস, তারপরেও একটু শিক্ষা দিচ্ছি, যদি আমাদের কথা শুনে যুবকরা মিথ্যা বলা ছাড়ে। তাহলে সেদিন কি হলো? কাফেলা এসে ধরে ফেললো, সব মাল জোর করে কেড়ে নিচ্ছে। আজকে কিন্তু এরকম জোর করে মাল কাটা কাফেলা আছে না? নাই। আজকে সিস্টেমটা আলাদা। আজকে সিস্টেম পুলিশকে সাথে করলে যে কাড়ে, সেদিন সিস্টেম ছিল আলাদা। সেদিন চুরি করে জোর করে লুকিয়ে না কে করতো, ফাঁকা জায়গায় এসে মেরে ধরে কেড়ে নিত। এখন দাদাগিরির সাথে হচ্ছে। কেন? এখন বর্তমান প্রশাসনে একটা বড় অংশ মানুষ যারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছে, এজন্য এই কাজ করতে সাহস পাচ্ছে। সবাই নয়, বড় একটা অংশ। তো সেদিন ছিল, তা গৌসুল আজম কিন্তু তিনি লুটার পক্ষে নয়, গৌসুল আজমের কাফেলাকে লুটেছিল। তাহলে আমরা কি লুটার পক্ষে যাব না আমাদেরকে লোটে লুটুক আমরা কাউকে লুটবো? জোরে বলুন। তবে আমরা যদি ইমানদার হই, সচ্চা, আল্লাহর কাছে সাহায্য চাইবো, আল্লাহ আমাদেরকে অবশ্যই সময় হলে বিজয় দেবে এবং আখেরাতে নাজাত দেবে। জালিমদের হিসাব দুনিয়াতেও হবে, আখেরাতে অবশ্যই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো গৌসুল আজমের কাছে ওই সর্দার যে বলছে, ওই বাচ্চাটাকে জিজ্ঞেস কর ওর কাছে কিছু আছে কি। সবাই দামি দামি শর্ত হয়তো বাচ্চাটার কাছে রাখতে পারে। গৌসুল আজমকে গিয়ে ডাকাত দলের লোকেরা বলছে, তোমার কাছে কিছু আছে? বলছে হ্যাঁ আছে। তো সবাই চেক করছে, দেখছে নেই। আরে তোমার ভয় লাগে না? এই মন দিয়ে শোনো যুবক, তোমার ভয় লাগে না? আমরা সেখানে 40 জন ডাকাত আছি, অস্ত্র হাতে রয়েছে, তুমি এইটুখানি ছেলে আমাদের সঙ্গে ফাজলামি করছো, তোমার কাছে কিছু নেই, তুমি বলছো আছো। গৌসুল আজম বলছে, শোনো, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আজকে আমাদের যুবকদের তো এই কথাটা বলা দরকার। তোদের ভয় লাগে না? আমার হাতে ক্ষমতা আছে, আমার হাতে পুলিশ আছে, আমার হাতে জেল আছে, আমার হাতে এই আছে, আমার হাতে ওই আছে, তোমাদেরও তো বলা দরকার। বেঈমান শোন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে দুনিয়ায় কষ্ট দিয়ে তিনি খুশি হয়, আমি আল্লাহর খুশির জন্য কষ্ট সহ্য করতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, খুব মন দিয়ে শুনবেন। গৌসুল আজম দ্বিতীয় কথা বলল, শোনো, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। মা বলেছে মিথ্যা কথা বললে আল্লাহ নারাজ হয়, তাই আমি মিথ্যা বলি না, আমার কাছে রয়েছে। এই কথা হচ্ছে, সর্দার দেখতে পেয়ে গেছে, দলের মেন নায়ক, ডাকাত যে মেন যে ডাকাত, সে দেখতে পেয়ে গেছে। সে বলছে, এইদিকে লিয়া, কি হয়েছে? না রে সর্দার, দেখুন এর কাছে বলছে নাকি টাকা আছে, আমরা দেখছি নেই। সর্দার বলছে, বাবা তুমি ঠিক বলছো? হ্যাঁ। কই দেখি। তখন উনি গোপন পকেট থেকে 40টা স্বর্ণ মুদ্রা বার করছে। ডাকাত দলের সর্দার বলছে, বাবা তুমি জানো না এটার মূল্য কত? বলছে, হ্যাঁ জানি। তাহলে একটা তো না বললেই পেয়ে যেতে পারতে, টাকাটার কেউ নিত না, চেক করেছে, না বললেই মিটে যেত। তখন বড় পীর সাহেব বলছে, তখন তিনি ছোট। আহা, কেন বড় পীর হয়েছে দেখতে হবে তো, যে আমার মা বলেছে মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বললে আল্লাহ নারাজ হয়ে যায়। সামান্য পয়সা তো দূরের কথা, আল্লাহ খুশির জন্য আমরা জান দিতে পছন্দ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারাও তো বলেন আমরাও জান দিতে পছন্দ করি। তাহলে একটু পরীক্ষা নিলে ধৈর্য হারা হলে হবে? হ্যাঁ, ফোন করে ডেকে যদি বলে, এদিকে
চলে আয় আমার দিকে, নাই ঠ্যাং ভেঙে ফেলবো, জবাই করে দেবো, মেরে দেবো, ঘাবড়ে গেলে হবে? হ্যাঁ, এটাই তো পরীক্ষা। মুনাফিক ভার্সেস কাফের ভার্সেস মুমিনের লড়াই যুগে যুগে হয়েছে, আগামী তো হচ্ছে, কালো হবে। মুনাফিক তারা দেশের বিরুদ্ধে থাকে, সমাজের বিরুদ্ধে থাকে, ইসলামের বিরুদ্ধে থাকে, গরিবের বিরুদ্ধে থাকে। আর যারা নবীর পক্ষে হয় তারা গরিবের পক্ষে, ইসলামের পক্ষে, দেশের পক্ষে, নায়ের পক্ষে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, বড় পীর সাহেব হুজুরের কথা শুনে না ওই ডাকাত আর ডাকাত দলের লোকেরা সবার চোখে পানি। যেইটুকু ছেলে আল্লাহকে এত ভালোবাসে, এত ভয় করে, আর আজকে আমরা এতদিন এত জুলুম করছি, এত ডাকাত, এত খুনোখুনি করছি, পরিবর্তন হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকের যারা ডাকাত, এদেরকে যতই অশোনাও, যতই বুঝাও, এ হারামখোর, এ যারো সন্তান পরিবর্তন হবার নয়, এ শয়তান আরো শয়তানি করছে। এ কথা ভুল বলছি নাকি? আরো বদমাইশি করছে, উপরন্ত বদমাইশি করতে 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 এখন ইসলামকে মিটাবার দিকে চলে গেছে, ইসলামকে মিটিয়ে দিচ্ছে। আজকে সমাজের কিছু মুনাফিক মুসলমান এমন আছে না নাই গো? হ্যাঁ রয়েছে, খুব সাবধান হন বাপেরা। হযরতে পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি, এ যুবকেরা 850 বছর হয়ে গেল দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আজও কোটি 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 লোক বড় পীরের দরবারে যায়। গত বছর আমি গোলাম, আমিও গিয়েছিলাম হুজুরের দরজার জালিলি ধরে হুজুরকে বলেছি ডেকে ডেকে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনার দরবারে মানুষ আসে খারাপ হয়ে, ভালো হয়ে ফিরে যায়। আমি আব্বাস এসেছি খারাপ হয়ে, আপনি আমাকে ভালো বানিয়ে দেন, আপনি আমাকে ভালো বানিয়ে দেন। দুনিয়াদার মুনাফিক বক্তা হলে বলবে ভালো করার মালিক তো আল্লাহ, তাহলে তুমি কেন বড় পীরকে বলেছো? আরে বড় পীরকে আমি উস্তাদ হিসাবে বলেছি, অর্থাৎ বড় পীর দোয়া করে দেবে, আল্লাহ বড় পীরের দোয়ায় আমার নসিবকে খুলে দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানী আল হুসাইনীকে বলেছি, হুজুর একদিন আপনার দরবারে একটা চোর এসেছিল চুরি করতে। ইতিহাস বলছি শোনো, কিন্তু আমি হুজুরকে বলে এসেছি, হুজুর আমি পড়েছি আপনার দরবারে একজন এসেছিলেন চুরি করতে, ওই চোরকে আপনার খাদেমরা ধরে ফেলেছিল, খুব মারধর করেছিল। ফজরের নামাজের সময় বড় পীর সাহেব দেখতে লেগেছে একটা খুঁটির গোড়ায় কাউকে বাঁধা রয়েছে। হুজুর বলতে লাগলেন, বাবারে ওকে বেঁধে রেখেছিস কেন বাবা, কি হয়েছে? হুজুর রাত্রিরে চুরি করেছে এসেছিল, ধরে ফেলেছি, মেরেছি, বেঁধে রেখেছি। হুজুর বলল, আরে পেটের জ্বালা এসেছে, ছেড়ে দে, আমার কাছে আসতে দে, আমার কাছে আসতে দে। এই সময়তে বড় পীর যখন আসলো, আসার পরে বললেন, বাবারে তুই এসেছিস আব্দুল কাদেরের বাড়িতে চুরি করতে, আমার বাড়িতে কি নিবি বাবা? রাজার বাড়ি গেলে অনেক সোনা দানা পেতিস, আমি পীর ফকির মানুষ, আমার বাড়িতে কি আছে? রাজার বাড়িতে গেলে, নেতার বাড়ি গেলে, ধনির বাড়ি গেলে অনেক কিছু পেতিস বাবা, যখন আমারই বাড়িতে এসে গেছিস, যা তোকে কি দেবো কি দেবো? বাবারে অমুক এলাকার কুতুব মারা গেছে, তোকে আমি ওই জায়গার কুতুবের দায়িত্ব দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, আজকে দুনিয়ার জমিনে যারা সারুল উলামা, দুনিয়ায় ইলম অর্জন করে দুনিয়ার দালালি করে, জালিমদের দালালি করে, মুনাফিকদের দালালি করে, অত্যাচার ইসলামের দুশমন শাসকদের টাকা খেয়ে দালালি করে, এই দালাল মার্কা বক্তা উলামারা বলবে একজন চোরকে কুতুব বানিয়ে দিল। আরে যখনই হুজুরের হাতে হাত দিয়ে তওবা পড়েছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে বেগুনাহ বানিয়ে দিয়েছিল। তার গুনাহ তো আর নাই, গুনাহ যখন নাই সে বেগুনাহ। বেগুনাহ তুমি কেন পিছনের ইলজামটা তুলছো? যেমন এই সমাজের বুকে হাবিব আজমি ছিল বিশ্ববিখ্যাত সুদখোর, হাসান বসরির হাতে হাত দিয়ে তওবা করে জগৎ বিখ্যাত ওলি হলো। হাবিব এমন করে, হাবিবে আজমি, এ যুবকের এমন করে
বিশাল হাফিজ বিশ্ববিখ্যাত শরাব করছিল আল্লাহর ওলির হাতে হাত দিয়ে আল্লাহ নামকে মহব্বত করার জন্য জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছে। গৌসুল আজম নবীর খানদানের বাচ্চা হযরতে মাওলা আলীর খুন, হাসান হুসাইনের খুন, খাতুনে জান্নাতের খুন, জান্নাতের মধ্যে তিনাকে আল্লাহ কত সম্মান দিয়েছে। সমস্ত ওলিদের সরদার তিনি। আল্লাহ তার মাহবুবদেরকে পাওয়ার দেয়। দুনিয়ার যদি কোনো রাজা এলাকার দায়িত্ব কাউকে দিতে পারে, এই এলাকা তোকে দায়িত্ব দিলাম, আমার আল্লাহ তার পিয়ারা দেখরে দায়িত্ব দেয়। এই এলাকা তুমি যাকে পছন্দ করবে তাকে আমি উপযুক্ত বানিয়ে দেবো। এই গৌসুল আজম বললেন, বাবা রে তুই আমার বাড়ি এসেছিলিস চুরি করতে, যা বাবা কি দেবো, সোনা দানা তো পেলিনি, আমি তোকে কুতুবের দায়িত্ব দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। দুটো ব্যক্তির নাম বলছি, একটা ব্যক্তির নাম আবু বকর সিদ্দিক আর একটা ব্যক্তির নাম আব্দুল্লাহ ইবনে উবাই। নাম দুটো কি মনে হচ্ছে, মুসলমান তো নাকি? একটু বলেন না গো। আবু বকর সিদ্দিক আর একটা নাম আব্দুল্লাহ ইবনে উবাই, দুটোই মুসলমান নাম। আবু বকর সিদ্দিক নবীর হাতে হাত দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়েছেন। আবু বকর সিদ্দিক নবী ইমামতি করে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাইও পড়ে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সঙ্গে হজ করেছে। আবু বকর সিদ্দিক হজে জিহাদে গেছে নবীর সাথে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। আবু বকর সিদ্দিক দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। আবু বকর সিদ্দিকের দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে। শোনো আমার যুবকরা, শোনো, তোমার বাপ দাদাগুলো সব ইমানদার, ইমানদারের খুন তোমরা। তোমাদেরকে হয়তো কিছুক্ষণ ভুল বুঝিয়ে রাখা যেতে পারে, কিন্তু বেঈমান বানানো যাবে না। তাই তোমাদেরকে বেঈমান বানাবার জন্য একদল মুনাফিক বাজারে বেরিয়েছে, উলামা সেজে, মুফতি সেজে। আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সাথে, নবীর পিছনে নামাজ পড়ছে, নবীর সাথে হজ করছে, নবীর সঙ্গে জিহাদে যাচ্ছে, নবীর কাছে দান করছেন, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে। সিদ্দিক আকবরও আছে, কিন্তু সিদ্দিক আকবর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হয়ে গেল। শুনছেন তো নাকি? কারণ কি? কারণ কি? আল্লাহ নবী যখন হজ করতেন, আবু বকর সিদ্দিকও শুনতো, আব্দুল্লাহ ইবনে উবাইও শুনতো। আল্লাহ নবীর পিছনে নামাজ দুজনও পড়েছে, দুজনের মুখেই দাড়ি, টুপি, পাগড়ি আছে, দুজনাই নবীর হাতে হাত দিয়েছে, দুজনাই নবীর সাথে হজ করেছে, দুজনাই জিহাদের ময়দানে নবীর সাথে গেছে। একজন জাহান্নামী হয়ে গেল, একজন জান্নাতি হয়ে গেল। কারণ কি? এ যুবকেরা, আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, ও হযরত আবু বকর সিদ্দিক, কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলে, এ দুনিয়া মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে আমি আবু বকরের তাই রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি ওর আছে আপনার রয়েছে, আপনার যা আছে ওর নাই। এ যুবকেরা মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। মুখে দাড়ি নেই, মাথায় টুপি নেই, হালকা বয়সে ভুল করছো, গুনাহ করছো, তওবা করো। আল্লাহ বড় তওবাকারীকে পছন্দ করে, আল্লাহ বড় তওবাকারীকে পছন্দ করে। কোন মা সন্তান হারিয়ে গেলে ওই সন্তানকে পেয়ে জানা খুশি হয়, তওবাকারীকে, বান্দাকে পেয়ে আল্লাহ আরো বেশি খুশি হয়। এ যুবকেরা, আল্লাহ বড় খুশি হবে। তওবা করে নাও, ফিরে আসো, আল্লাহকে রুকু দাও, সিজদা দাও। কেউ তোমাদের নেই, সবাই তোমাকে জবাই করার জন্য ঘুরে বেড়ায়, কেউ ডাইরেক্ট, কেউ ফাঁদে ফেলে মারতে চায়। এই বলে দিয়ে যায়, তোমরা আমার নবীর উম্মত, তওবা করে ফিরে আসো, আল্লাহ ও নবীকে ধরো, নবীর সুন্নতে জীবন করো, আল্লাহকে পিয়ার করো। হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, ওর নামাজ আছে, আমারও আছে, ওর দাড়ি আছে, আমারও আছে, ওর টুপি আছে, আমারও আছে, ওর হজ আছে, আমারও আছে, ও জিহাদ করেছে, আমিও করেছি, ওর পাগড়ি, টুপি, জুব্বা আছে, আমারও আছে, ও দান খৈরাত করে, আমিও করি। এই দিক দিয়ে ওর যা আছে আমি আবু বকর আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি আপনার আছে ওর নাই? আবু বকর সিদ্দিক বলল, আমার হৃদয়ে আল্লাহ নবীর প্রেম, আদব রয়েছে, এটা ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। এই জন্য সব টাকার পরও জাহান্নামী। আজকের দিনে এরকম নামাজি, এরকম রোজাদার, এরকম দাড়িওয়ালা, টুপিওয়ালা, এরকম মৌলানা, মুফতি সমাজে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কি করে চিনবেন? চিনার নমুনা বলে যায়, ওরা যখন হজ করবে নবীর শানকে ছোট করবে, ওরা যখন হজ করবে ওলি আউলিয়াদেরকে তুচ্ছ
তুচ্ছ তাচ্ছিল্য করবে, ওরা যখন হজ করবে অন্যায়ের বিরুদ্ধে বলবে না, উপরন্তু অন্যায়কারী শাসকদের সঙ্গে এক মেম্বারে দেখা যাবে, এক স্টেজে দেখা যাবে, টাকা পয়সা নিয়ে মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, মানুষকে দান খায়রাত করবে, তার বিনিময়ে সরল পিনান মুসলমানদের ঈমানকে লুটে নিয়ে কাফের বানিয়ে দিবে। আপনারা আমার নবীর উম্মত, নবীর খাতিরে সতর্ক করে দিয়ে গেলাম, যাদের দিলে নবী নাই, ওর নামাজ, ওর রোজা, ওর দাড়ি টুপি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো অর্থাৎ মুনাফিক বেঈমান কাফের হয়ে যাবে। আর যার দিলে নবীর প্রেম আছে, সে যদি হালকা বয়সে ভুলও করে ফেলে, ওই প্রেম তাকে একদিন হিদায়েতের আলো দেবে, নামাজি বানাবে, রোজাদার বানাবে, হাজি বানাবে। এক কথায় সিদ্দিক আকবরের দিকে তাকে আল্লাহ এনে দেবে। আরো জোরে বলুন সুবহান। বুঝতে পারছেন মাইকের আওয়াজ? সময় কম, সালাম দেবো। ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام صلوات الله সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইজান আমার, বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়ুন। এখনই দোয়া চাওয়া হবে। আমার দু চারটে ভাই দেখছি দোয়া না করে চলে গেল। ওরা কারা? ওরা কারা? এই যে খারাপ দিকে নিয়ে যাওয়া, আজকে একদল মানুষকে শিখাচ্ছে দোয়া চাইতে হবে না। এসব ইসলাম বিদ্বেষীদের কর্মকাণ্ড। এরা ওই ৭২ ফেরকা, এরা শিখাচ্ছে দোয়া চাওয়া যাবে না। আল্লাহর কাছে চাইবি না তো কার কাছে চাইবি রে? আজকে চাইবি না, কালকে যখন বিপদে পড়ে যাবি আল্লাহকে ডাকবি, আল্লাহ সাড়া দেবে না। এটা তো পরিকল্পনা আমাদেরকে মিটাবার। কারণ দুনিয়া ইসলামের দুশ্মনরা হাজারবার চেষ্টা করেছে আমাদেরকে মিটাবার, মিটাতে পারে না। তারা রিসার্চ করে দেখে নিয়েছে এদের ঈমান কিনে নিতে হবে। আমার নবী এতটা হাত তুলতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অংশটা দেখা পর্যন্ত যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার আমার যুবকেরা, একটু বুঝে বুঝে চলো। শেষ কথা বলে যাচ্ছি, যাদের দিলে নবীর প্রেম আদব নেই, সে পৃথিবীর যেখান থেকে পড়ে এসুক, যত বড়ই পড়ে এসুক, সে মুনাফিক কাফের, তার থেকে দূরে থাকবে। এটা মনে থাকবে তো? এটা মাথায় রেখে দিও। কেন ইসলাম, নবী, কোরআন যা বলেছে, নবীর লাইফটা হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনটাকে বাস্তব নবী করে দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব নবী যার মধ্যে নেই, নবীর প্রেম নেই, আদব নেই, মহব্বত নেই, ভালোবাসা নেই, সে যেই হোক, তার সাথে থেকো না আমার বাপজানরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা। নবীর স্বার্থে বলে যাচ্ছে, নিজে কোনো দল করতেছি না। কথা মাথায় ঢুকলো না? ঢুকলো না? আর নবীর বিরুদ্ধে যে হবে তার থেকে দূরে সরে যাও। সে দাড়িওয়ালা হোক আর দাড়ি চাচা হোক, টুপিওয়ালা হোক আর টুপি ছাড়া হোক, মুসলিম দাবিদার হোক আর অমুসলিম হোক, নবীর বিরুদ্ধে যে বলবে তার থেকে দূরে থাকবে। এমনি মানে না অমুসলিম লোক মানুষ হিসেবে মানুষে মিশবে, ঠিক না বেঠিক? কিন্তু নবীর বিরুদ্ধে যেই বলবে তার সাথে আর লেনদেন নয়। খুব ঠান্ডা মাথায় শোনো। আজ মসজিদ মাদ্রাসা কোনো পুরো দেশ জুড়ে শেষ করে দেওয়া হচ্ছে, আমার রাজ্যতেও শেষ করে দেওয়া হচ্ছে। অলরেডি কোরআনকে বন্ধ করে দেওয়া হয়েছে।
কথা মাথায় শুনছো? মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কোরআন তুলে দেওয়া হয়েছে। এগুলো ভাবো, বোঝো। তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার পেট দেখতে যাচ্ছ, আল্লাহ ছাড়বে না। আর আল্লাহ যখন ধরবে, ওই সামান্য ধরেছিল, সামান্য ধরেছিল, দেখছেন না লস অ্যাঞ্জেলেসে কি হলো? হ্যাঁ, সামান্য টুকু ধরেছে, এটা সামান্য। এর থেকে ভয়ঙ্কর আগামী দিনে আসছে, বিশাল বিশাল ভূমিকম্প হবে। এই যে বাড়িগুলো দেখছেন, সব বাড়িগুলো এক মুহূর্তের মধ্যে সব মাটির সঙ্গে মিশে যাবে। লোক ভাবতেই পারবে না যেখানে বাড়ি ছিল, পুরো মিশে যাবে। আগামী দিন আসছে, সেদিন বেশি দূর নয় রে বাবা, তোরাই দেখবি ইনশাল্লাহ। তোদের কি আল্লাহ দেখাবে, বেশি দূর নয়। ওই মাটির বাড়ি, ছোট বাড়ি, একতলা দুতলা বাড়ি, ও বাড়ি নিরাপদ আছে। গরিবের ছেড়ে, এতিমের ছেড়ে, অসহায়ের ছেড়ে বিশাল বিশাল সব বাড়ি। কথা বুঝে আসছে না? যত বড় বাড়ি, যত বড় উপরে বসে বড় বড় সব বদমাইশ, বড় বড় চোর, সব বড় বড় চোর। কথা বুঝে আসছে? কারো মধ্যে মনুষ্যত্ব নেই। তো যা, আমাদের হাজী সাহেব কি বলছেন, আর কি পড়া আছে? ভাই উমরায় যাবার নিয়ত করে যাবার পরিবার সহ সবাই দোয়া করি নাকি? কিন্তু একটা শর্তে, পিড়ি পিড়ি দোয়া করা যাবে না। শর্তটা কি? আমরা এখান থেকে দোয়া করে ওনাকে পাঠাচ্ছি, উনি ওখানে গিয়ে যেন আমাদেরকে ভুলে না যায় দোয়া করতে। ঠিক না বেটি? কি দোয়া? আল্লাহ ইমানের যুদ্ধের সঙ্গে বেঁচিয়ে রাখুক, ইমানের যুদ্ধের সঙ্গে মরণ দিক, আর আমাদেরকেও যেন আল্লাহ নিয়ে যায়। বলুন আমিন। ঠিক আছে, ঠিক আছে, আমরাও দোয়া করি আল্লাহ নিয়ে যাক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। যে যা তেলাওয়াত করেছেন, আসুন তওবা করেছি, তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা বাজানা, ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন। খবরদার, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করবেন না, লোভ লালসা করবেন না। আপনি দেখবেন কেউ আপনাকে 200, 500, 1000 দিয়ে আপনার দ্বারা আপনার দিনের ক্ষতি করে দিচ্ছে না, তো এটা মাথায় রেখে একটু চলুন। আপনি মরে যান, মরে যান, মরণ তো একদিন হবে, দিনের না ক্ষতি আপনার দ্বারা হয়ে যায়, এটাকে মাথায় রাখবেন। বেঁচে থাকাটা বড় কথা নয়, ইমান হালে ইজ্জতের সঙ্গে বেঁচে থাকা বড় কথা। মরণের পরে যেন জান্নাত পাই, এটা হলো বড় কথা, এটা মনে রাখবেন। শুনছেন তো? খুব সাবধান হন, আখিরি জামানা, আখিরি জামানা, খুব সাবধান হন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন।